নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আমি খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় একটা অসহায় গরিব মায়ের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা নিচে দেখা পাচ্ছ স্ক্রিনে ভিডিওটা চলতেছে। এই বয়স্ক মাটা কি বলতেছে, আগে এই বয়স্ক মাটার মুখ থেকে তোমরা শোনো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলো বয়স্ক মাটার কথা শোনা হোক। আপনার নাম? আরতি পাতলা। আপনি এই বঙ্গোপসাগরের ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছি, এই বঙ্গোপসাগরের ঢেউ। আপনি তবুও এই বাড়িতে একা আছেন কেন? আমার স্বামী নেই, ছেলেপুলে নেই, কেউ নেই, ওই জন্য আমি একা আছি। এখন কি অসহায় হয়ে পড়ে গেছি। আমাদের তো ঘর বাড়ি তো করে দেওয়ার কথা সরকার থেকে, কিন্তু তো কেউ করে দেয়নি। এই জন্য আমি শুধু অসহায় পড়ে আছি। শুধু আপনারা যদি কোনো সাহায্য করেন তো করবেন, নাহলে আমার করার কোনো নেই। আর যদি ছেলেপুলে নেই, স্বামী নেই, কেউ নেই, আমি একা পড়ে আছি এই সমুদ্রের উপরে একা সারা রাত। তোমরা কিন্তু শুনেছো, এই অসহায় মাটা নদীর ধারে আছে, ঘরবাড়ি সব ভেঙে চলে গেছে নদীতে, কিন্তু কোনো ছেলেপুলে নেই। এই মাটা সরকারের ভরসায় কিন্তু আছে। আমাদের সুন্দরবন জেলায় অনেক গরিব লোকেদের সুযোগ সুবিধে সরকার থেকে পায় না। শুধু নেতা মন্ত্রীরা শুধু খালি মুখ থেয়া দেয়, হ্যাঁ তোমাদের পাশে আছি, কিন্তু প্রকৃত কাজ করে না। এই যে বয়স্ক মাটাকে দেখলে না গো, এই বয়স্ক মাটাকে অনেক নেতা মন্ত্রীরা কেউ কিন্তু পাশে আসে না, কিন্তু ভোটের সময় ঠিক টাইমে এসে ভোটটা নিয়ে চলে যাবে, তারপরে আর দেখা যাবে না। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এমনভাবে শেয়ার করো যারা হচ্ছে অসহায় লোকেদের পাশে এসে দাঁড়ায়। এই বয়স্ক মাটার কাছে যেন এসে দাঁড়ায় যারা হচ্ছে সুযোগ সুবিধে বা দান করে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইখানটায় ভিডিওটা শেষ করলাম।